আর দেখতে টেকতে আপেলের মতো ভালো চেহারা দেখা যায়, হ্যাঁ বাড়ি কাজটা আছে, হ্যাঁ গুরুদেব বানাই ফেললাম না। তাহলে আমরা যে কথা বলি দাঁড়িয়ে সবাতলি প্রকৃত সাধুর কথা বলি ভাই। এখন যদি কেউ সাধু সেজে কুকর্ম করে সেই দোষ দেবেন না আমারে, আমি সবাইকে সবার কাছে ক্ষমা চাই। কারণ ওই রকম যারা করেছে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। রাম রহিম বাবা আবা যাবা, আশারাম করেছে বদনাম। বুঝেছেন কি বলছি? তাহলে প্রকৃত সাধু সঙ্গ যদি মানুষ পায়, সাধুর বাক্য নিয়ে যদি চলতে পারে সর্বদাই, তাহলে মানুষের প্রকৃত মনুষ্যত্ব জাগ্রত হয়। এ কথা অতি সত্য। মানুষের একটাই ধর্ম, তার নাম মনুষ্যত্ব। যার মধ্যে এই মনুষ্যত্ব নাই, সে যদিও মানব আকারে মানব সমাজে ঘুরে ফেরে, সে কিন্তু প্রকৃত মানুষ নয় রে ভাই। মনুষ্যত্ব বলে কারে? মানবোচিত কিছু গুণের সমাহারে যখন একত্রিত হয়, তার কর্মের মধ্যে প্রকাশ পাওয়া যায়। এই জন্য বলছে, ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে সেই ধর্মে? ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে তোমার ধর্ম ফুটবে। তার মানে ওই সন্ধ্যের সময় একটু ঘন্টা বাজালে, কাশি বাজালে, দাদা একটু সকালবেলা দিন ভরে আকাশ করে বেড়ালে হবে না। কিন্তু ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতিকর্মে, যদি বলেন প্রতিকর্মে ধর্ম কি করে করা যায়? এই তো কায়দা, এই জায়গা। সমস্ত সংসারের কাজ করবে। যে চাকরি করছে চাকরি করবে, যে ডাক্তারি করছে ডাক্তারি করবে, যে রাজনীতি করছে রাজনীতি করবে, যে হাল চাষ করছে হাল চাষ করবে, যে দিন মজুর খাচ্ছে দিন মজুর খাটবে, যে যেমন সে কাজ করবে, তার মধ্যে দিয়েই ধর্ম হবে। মা যখন চাল নিয়ে ধুতি যাবে, ওই চাল দিয়ে দেখেই চোখের জল পড়বে, হে প্রভু, হে ঈশ্বর, তোমাকে তো দেখি নাই, আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে তুমি সব করেছো ভাগে ভাগে, তুমি তৈরি। কি বলবো মালিক সাহেব, আমি একটা ধান কেন, একটা সরিষার দানা নিয়েও তো জগতে আসি নাই। আমি জন্মের আগে এগুলো ভাগে ভাগে আমার খাদ্য তুমি করেছো সৃজন। এই যে স্মরণ, মনন, নিদিধ্যাসন একটু মন দিয়ে করেন শ্রবণ। এই যে সাধনা আরম্ভ হয়ে গেল, কিন্তু ভাত রান্নাও চলবে। যে জল দিয়ে চাল দিয়ে ধোবে, হে প্রভু, এই জলও তো আমি সৃষ্টি করি নাই, তাহলে ধানও তোমার সৃষ্টি। যে জল দিয়ে ধুচ্ছি তাও তুমি সৃষ্টি করেছো। যে আগুন দিয়ে জাল দিচ্ছি সে আগুনও তোমার সৃষ্টি। আকাশাজ্জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রব, রব উৎপদ্যতে ত্বাম, ত্বাম উৎপদ্যতে মহি, সব তোমার সৃষ্টি। আমার মধ্যে আত্মা পরমাত্মা রূপে তুমি আসো বলে আমি হাঁটি চলি ধরণী তলে। তাহলে তুমি চলে গেলে এই দেহে আর কর্মক্ষমতা থাকবে না, মরা বলে হরি বলে সবাই বিদায় দেবে আপনজনা। তাহলে আমার মধ্যেও তুমি, যাদের জন্য রন্ধন ক্রিয়া করছি আমি, তাদের মধ্যেও তুমি, আমার মধ্যে থেকে তুমি এমনভাবে প্রসাদ তৈরি করে দাও যেন সকলের মনমত হয়। সকলের মনমত হলে তাহলে তোমারও ভালোবাসা পাবো প্রভু দয়াময়। সাধন বজ। ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে সেই ধর্মে? পুরুষ যদি নারীকে না দেয় সম্মান, হরি বলো কৃষ্ণ বলো, কাজ হবে কেন? নারী পুরুষ উভয়ের মিলনের দ্বারায় এই বিশ্ব সুন্দর হয়। তাই না? নজরুল লিখতো নাকি? কি লিখেছে? নর বহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে সফল হইয়া ফলিয়া উঠিল সোনারি ধারের শীষে। নারীর বিরহে নারীর মিলনে কবি পেল, নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। ভেবেছ নর নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ্য, তোমায় দিত সুধা।
ভালোবেসেছ নারীকে? পদদলিত করেছ, অসম্মান করেছ। ও তো মাতৃজাতি। ওই গর্ভ থেকে আমরা যাকে বলি বিশ্বপতি, তিনিও তো ওই গর্ভ থেকে প্রসব হয়েছেন গো। সে বায়ু গর্ভে আসুক আর যাই করুক, মা বলে তাকে সম্বোধন করেছে, সম্মান করেছে। স্ত্রী রূপে তোমার ঘরে সেই জগদম্বাই বিরাজ করে, সম্মান করেছো তারে, প্রণাম করেছো একদিন, মানুষের সামনে নয়, গোপনে। সাধন ভজন গোপনে, আপন ভজন কথা না কহিও, যথা তথা আপনা আপনি হইও সাবধান। হ্যাঁ, আমাকে সংসার কিরম বাড়িয়ে গেলি, ওরে মাগি তোরে দে বাড়ি দেশ কেনে, এ কই কি লাগবে, কি বাংলারটা দিছি কিন্তু এরকম করে না গ্রামের মানুষ। আবার দেখবেন মাতা মোদায় হরিব বাড়িতে আবার কিলো কিলো আরম্ভ হয়ে গেল। কি ডাক্তারবাবু করে না এরকম কত বাড়ি? কি খারাপ কথা কলাম নি, কথা কও না কেন? মদ খাইয়ে রাত 11টার সময় ডুলতে ডুলতে আর সেখানে না কিল আরম্ভ করে দিল, অত্যাচার আরম্ভ করে দিল। হয় না এরকম নাকি? সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। স্বামী স্ত্রী সুন্দর না হলে তাদের সংসারে জন্ম নেয় না ভালো কন্যা কিংবা ভালো ছেলে। ভালোবাসার ফসল আলাদা। আরে আমি দেখেছি নিজে অসীম সরকার, আমার মা বাবার ভালোবাসার কোনো ব্রেক ছিল না। তাহলে বুড়ো হয়ে গেছিল, একেবারে বুড়ো বুড়ি, তাও একজন একজনকে ছাড়তে পারে না। সে যে কি ভালোবাসা, এই জন্যে নিজেরই দেখে ভাবি আরে ভালোবাসার ফসল আমি। হাসার কথা না, এমনি বিয়ে করলি তো এক বিছানায় শয়, বাসর ঘরে যায়, ছেলে মেয়ে হয়, ও তো প্রাকৃতিক নিয়ম। কিন্তু ভালোবাসার ফসল আলাদা। হরিবল হরিবল। একটা সন্তান যদি সমাজে ভালো হয়, কোটি কোটি মানুষ তার দ্বারা উদ্ধার হয়ে যায়, মানুষ আনন্দ পায়, শান্তি পায়। তাহলে সংসারটা কি জিনিস ভাবতে পারছেন? এর মূল্যটা, মূল্যবোধটা জাগান আগে। এই জায়গায় ভগবান জন্ম নেয়, এই জায়গায় সাধু আসে। ঠাকুর ভবা পাগলার গান আছে, মানুষই দেবতা হয়, হয় অবতার, ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না। এগুলো বিজ্ঞানের কোনো সাবজেক্ট বলতেছি নাকি আমি এখন? কিন্তু এটাও অধ্যাত্ম বিজ্ঞান। বিজ্ঞান দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। একটা আধুনিক বিজ্ঞান আর একটা অধ্যাত্ম বিজ্ঞান। আমাদের দেহের মধ্যে এমন কিছু অর্গান আছে রে ভাই, বিজ্ঞানের কোনো যন্ত্র দিয়ে তা দেখার কায়দা নাই, পারবেই না দেখতে কোনোদিনও, কিন্তু তা আছে। যদি কোন এমন কি একটু কম তো আমাদের কাছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এর একটাও বিজ্ঞানের কোনো দিয়ে দেখা যাবে? আমি যদি বলি ডাক্তারবাবু কথা লবেন, আমার তো কাম বেশি বাড়িয়ে গেছে, বলি আপনার কাছে অপারেশন করে কেজি 2 কাম বের করে দেবেন, কি? আমার যা রাগ বাড়িছে এই মাসখানেক, কেজি খানেক রাগ একটু অপারেশন করে কমাই দেন। আপনি বলবেন যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দেহের মধ্যে নাই? আছে, কিন্তু দেখা যায় না। এই যে দেখা যায় না যেটা, ওইটা আধ্যাত্মিক। আর তার উন্নয়ন ঘটানোই হচ্ছে সাধু সঙ্গের দ্বারাই হয়। হরিবল হরিবল, কোন বিজ্ঞানের যন্ত্রের দ্বারাই নয়, বুঝলে? ওই কামকে কন্ট্রোল করার পদ্ধতি সাধুরা জানে, ক্রোধকে সম্বরণ করার পদ্ধতি সাধুরা জানে, লোভ সম্বরণ করার পদ্ধতি সাধুরা জানে। এটা হয় সাধন ভজনে, এমনি এমনি নাকি? তুমি কি করবা ওই জায়গা বিজ্ঞানে? কিচ্ছু করতে পারবো না। কি করতে পারবো? একটা ট্যাবলেট খাওয়াই এইরকম ভাবে খালি ঘুমাবে, এই করতে পারবো। তারপরে হাই বিটির মতো মোটামুটি থাকবে, এই করতে পারো।
একটা রক কোনো জায়গার থেকে কাটিয়ে দিলিয়া এই করতে পারো। কাম যখন বৃদ্ধি হয়, কামের দ্বারাই বদনাম ঘটায়। এই কামের যদি ঊর্ধ্বগতি করা যায়, কামের নিম্নগতি যাকে বলে ধারা, ধারাতে যায় মানুষ যায় মারা, আর তাকে যখন ঊর্ধ্বগতিতে সাধনার দ্বারা নেওয়া যায়, ধারা উল্টে গেলে তখন তারে রাধা প্রেম বলে, সেই প্রেম সলিলে হাবুডু গায়। এই জায়গা দাঁড়াই আমার অশ্বিনী গোড়াই লিখেছে, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। আমার তারক চাঁদ লিখেছে, তারক কয় পাগল যারা গোপী তারা ধৈর্য তোরা ওই পাগলে আছে না। আমার কথার দিকে রাখেন নিরিখ, এইটাকে বলে আধ্যাত্মিক। আপনার চোখে তো দেখতে পারবেনই না, বিজ্ঞানের কোনো দিন কোনো যন্ত্রের দ্বারা এগুলো ধরা পড়বে না। মন কোনো বিজ্ঞানে করে পাবে অন্বেষণ। মন আছে বলে আমার মননশীলতা আছে, যার দ্বারাই নূতন নূতন সৃষ্টি হচ্ছে। মন নাই কার? এই যে ফটো, এ চোখের সামনে, ওনারে প্রণাম করলেও কিছু কমে না, নেই আশীর্বাদও দেবে না, নেই হাত খান বাড়াইও দেবে না, নেই ফটো হয়ে গেছে। পুতুল, মন নাই। পুতুল নাচ না আগে তো এই বগুলোর দিকেই ছিল, এখন আছে সেই পুতুল নাচটার দল। বেডের মেয়ে জোৎস্না পুতুল নাচ না হচ্ছে, আরে নাচিয়ে নাচিয়ে বেশ কায়দা থাকে না, একজন বেশ সুতো দিয়ে নাচায়, কি সুন্দর যে নাচা। তো সেই সব মাস্টাররাও মরিয়ে গেছে মনে হয় না, মানে একই মাস্টার পুরুষের গলায় নারীর গলায় গান গাত, ঠিক না? বেডের মেয়ে জোৎস্নায় আমায় করতে আছে, আবার বেডের মেয়ে জোৎস্নায় আমায় একা একাই গাত, মানে শুনতে যে কি মধুর লাগতো। মায়েরা ভাববেন এই লোকটার শুনছি রস আসে, একটা গল্পও কয় না। আমারে ডাক্তারবাবু মানা করেছে, কইয়ে দিয়ে দেবো সত্যি কথা, কইছে বেশি হাস্যরস যে দরকার নাই, এই জন্যই তো আমি থামায় রাখতেছি, মাঝে মাঝে ঠেলিয়ে উঠতেছি। দুই একটা কব তো নাকি, মানে পুতুল নাচ আসছে, আর ওই ওর নাচ না কাজ আছে, মানে সুতো দিয়ে নাচায়, তো মানে হাত খুলিয়ে পড়ে যাবে না আর কি, এরকমটা ভাব। তা ওই ভারী রসের পুতুল নাচ না, বুঝছ? তা ওই প্রধান সাহেব গেছে নাচ না দেখতে। প্রধান যাওয়া মানে সাথে তো আরও সাঙ্গপাঙ্গ আছে, অনেক রকমের সাঙ্গপাঙ্গ থাকে না প্রধানের সাথে, সে তো তোমরা জানোই। কব কি, ওনারা চেয়ার টেয়ারে বসতে গেছে, বেদের মেয়ে জ্যোৎস্নার ওই অভিনয় দেখে প্রধান খুব খুশি হয়েছে, বলছে আমি অত্যন্ত খুশি হয়ে বেদের মেয়ে জ্যোৎস্নাকে 500 টাকা পুরস্কার দিচ্ছে। ও নিতে পারে ওই টাকা, ওই সুতো দিয়ে টান দিয়ে আস্তে আস্তে হাত বাড়ায় গেছে, টাকা ধরে আবার আঙুল সুতো দিয়ে আবার পকেটে ভরিয়ে তুলছে। দেখো না, এই পুতুল নাচ না। এই প্রধান সাহেব যদি 500 টাকা দেয়, একটা প্রণাম দিয়ে সম্মান জানাতে হয় না? প্রণাম দিতে গেলে তো 2 হাতে সুতো টান দিয়ে তারপরে তো প্রণাম দেব। হাতে সুতো টান দিতে পায়ে সুতো টান পড়ে গেছে, প্রধানের তো নাই যায় লাথি লাগিয়েছে। আরে কপাল রে! প্রধানের সাথে যে কয়জন আইসে কয় ধস মারে পুতুল টুতুল ভাঙিয়ে ফেল, বুঝতে পারছো? পুতুল 5 হয়ে ভেঙে ফেলতেছে, পুতুলের তো মন নাই, ও ভাঙিয়ে ফেলতেছে। এ পুতুল ভাঙলি কাজ হবে না, না চাইছে কিনা সেইটারে ধর। পিছনের দ্বারে ধরিয়ে যখন বাড়ি আরম্ভ করেছে, কয় বাবু আমার ভুল হয়ে গেছে, সুতো টান দিতে মারবেন না, ওর মন আছে এই জন্য ব্যথা পাচ্ছে, পুতুলির মন নাই, ওরে ভাঙিয়ে ফেললিও কিছু কর ক্ষমতা নাই। কোন বৈজ্ঞানিক মন দেখাতে পারে কি? কথা কম না কেন? কোন বৈজ্ঞানিক আছে পৃথিবীতে মন দেখাতে পারবে? কিন্তু মন আছে, তাই মননশীলতা আছে। শ্যামানন্দ, অপূর্ব তোমার ভাবের ছন্দ, কিন্তু তোমার কপাল মন্দ। সারা পৃথিবী ঘুরে আসিস,
কোনো জায়গা ঘোরার দরকার ছিল না, সনাতন দর্শনের মধ্যে সব আছে। কি বলবো তোমার কাছে? এই মন সাধনা কাহাকে বলে? মনে করেন পরীক্ষায় আইছে, কি কবেন কন সাধনার সংজ্ঞা কি? সাধনা কাহাকে বলে? সংজ্ঞা দিয়ে বলতে হবে, কিন্তু এখন আমরা সংজ্ঞা পড়িছি না। বাংলা ব্যাকরণ কাহাকে বলে? যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহাকে বাংলা ব্যাকরণ বলা হয়। মুখস্থ করতাম না, যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা মনে আছে সেই ছোট সময়ের ব্যাপার। আরে কপাল! আর পরীক্ষার আগে তো মোটে জম্বের পড়া পড়তে পারত। এরকম সংজ্ঞা দিয়ে বলতে হবে সাধনা কাহাকে বলে। আমি বলে দিচ্ছি, যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করা হয় তাহার নাম সাধনা। পদ্ধতি বিভিন্ন রকমের আছে। কেউ রেচক পূরক কুম্ভ করছে, কেউ নামাজ করছে, কেউ হরিনাম করছে, মাদাম দিচ্ছে, কেউ নামের মালা জপছে। প্রত্যেকের উদ্দেশ্য কি? মনকে ঈশ্বরমুখী করা। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। এই মনকে কন্ট্রোল করার কি আছে কও তোমার বিজ্ঞানে? মূল হচ্ছে তো মন। মন বশীভূত না হবে যতক্ষণ, দেহের দ্বারাই অপকর্ম হবে ততক্ষণ। দেহের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোদ, মদ, মাৎসর্য রয়, ষড়রি পূজারে কয়। আর 10 ইন্দ্রিয় আছে বর্তমান। 10 ইন্দ্রিয় কি কি? 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়। ভালো করে শুনে নিও। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারায় পঞ্চ তন্মাত্রাকে বোঝা যায়। আমার শোনো, গুরুর পায়ে 10 বছর তেল দিলেও এত সময় বসে এত ধর্ম কথা কবে না কেউ। আজকে যা আলোচনা করতেছি, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারায় পঞ্চরস আস্বাদিত হয়। কি কি? চক্ষু দিয়ে আমরা দর্শন আনন্দ পাই। কে সুন্দরী, কে বান্দরী, কে মানুষ, কে পশু, কে গাছপালা। যার চোখ নাই তার কি জ্বালা? চোখ বুঝিয়ে দেখো, এখনই কিচ্ছু নাই। কিনা ফর্সা না শ্যামলা, কোনটা গরু না কোনটা ছাগল, কোনটা মানুষ, কিছু বোঝা যাবে? তাহলে চক্ষুর দ্বারায় দর্শন আনন্দ পাই, কর্ণের দ্বারায় শ্রবণানন্দ পাই যে সবাই। এই কানে কালা যদি হয় তার যে কি জ্বালারে মশাই, সে বুঝতেই তো পারবে না লতা গান গায় না কিশোর গান গায়, কিছু বুঝবে। আর কানে কালা মানুষের খালি পাশে বসে মুখ নাড়াবেন, এই শ্যামল খালি মুখ। কানে কালা যদি বুঝেছি আমার বিরুদ্ধে করছো না, খালি দেখবেন জম্বের গন্ডগোল। আপনি ওর কথা কিছুই কর নাই। এই যে একটা মনে পড়ে গেছে, এটা বলতেই হবে। এক সংসারের সব কয়জন কানে কালা? সেই লোকটা কানে কালা, তার বউ কানে কালা, তার মা কানে কালা, তার বাবা কানে কালা। কৃষক পরিবার, তাই চাষ করতে গেছে, হালে 2 গরু জুড়িছে। আগে কিন্তু তাওয়ায় করে আগুন নিয়ে যেত, ওই তামাক খাতো। তামাক মানে কিন্তু ওই গাঁজা না, হুকো। আবার গাজারেও অনেকে তামাক কয়, কাবাবিয়া না জানো তো। ওর তাওয়ার আগুন আছে কিনা পাশের থেকে আড়া খাইলে এসে জিজ্ঞেস করছে, দাদা তোর কাছে আগুন আছে? ও তো কানে কালা। ও কয় হালের বাউদারের রাঙা গরু আমার শ্বশুর বাড়িতে দিতেছে। কয় তা জিজ্ঞেস করি নাই, তাওয়ায় আগুন আছে। কয় তুই বিশ্বাস করলি না? আমারে বিশ্বাস করলি না? দাঁড়া আমার বৌরিটাকে নিয়ে এসতেছি। এই কইয়া হাতে নড়ি নিয়ে বাড়ির দিক দৌড় দিয়েছে। তখন দুপুর, কেবল ওনার বউ ভাত তুলে দিয়েছে। বউ দেখে লড়ি নিয়ে যেভাবে আসতেছে, সর্বনাশ। এই টাইমে আসবে তো ভাবি নাই, আজকে তো বাড়ির চোটে কাজ সারা হয়ে যাবে না।
ও তো লড়ি নিয়ে যাকে, এই এই ফুলবালা বল, বাউ পাশের লাল গরুটা তোর বাবার বাড়িতে দিয়েছে কিনা। ও তো ভাবছে মারতে আইছে ভাত, ও তো কানে খালা ভাত হয় নাই বলে দৌড়োয় শাশুড়ির কাছে গেছে। শাশুড়ি মা দেখেন আপনার ছেলে এত তাড়াতাড়ি ঘরে আসবে না বলে আসি আমার লড়ি দিয়ে বাড়ি উঠে আইছে। শাশুড়িও কানে কালা। শাশুড়ি আবার নতুন নতুন শসা গাছ লাগাইছে বৌমা, তাতে একটা শসা হয়েছে, লোভ সামলাতে পারে নাই, শাশুড়ি ওইটা ছিঁড়ে খাইছে। শাশুড়ি ভাবছে আমি শসা খাইছি, বৌমা মুখ ঝুলোই ঝুলোই করছে। কয় খাইছি না একটা শসা ছিঁড়ে, তা অত মুখ ঝুলনি আসে কোন জায়গায় থেকে? কানে কালা। কানে কালা হলে পরে শ্রবণানন্দ যায় সরিয়ে, তাহলে চক্ষু কর্ণ নাসিকা একটু যদি সর্দিতে বন্ধ হয়ে পড়ে তাহলে গন্ধ পাওয়া যায়। সুগন্ধ দুর্গন্ধ আমরা অনুভব করি নাসিকার দ্বারা। সেন্টটা ভীষণ ভালো রে, কি সেন্টটা বলে জানো না, এটা ফগ বলে না, বলে না রে আমি যেটা মাখি সেটা তো আলাদা রে। এই যে গন্ধ, গন্ধে পায় মানুষ একটা আনন্দ, সুগন্ধ। আর দুর্গন্ধ হলে নাক বন্ধ করে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বার দ্বারায় সুরস কুরস আস্বাদিত হয়। আমা কেউ কথা বলে না, ওরে আর আসতে দেব না, ও যা যা প্রশ্ন করেছে এক রাত বসে গান গাওয়া যায়। কথা বলে না পিছনে। আপনার একটা রসগোল্লা দেব, দেহের সব জায়গা ঘষবেন, ঠিক পাবেন যে এটা তৃতীয় না মিটিয়ে কি গোষ্ঠী বাকি রাখবেন না, সব জায়গা ঘষবেন। যতক্ষণ না জিহ্বার অগ্রভাগে স্পর্শ না হবে ততক্ষণ কেউ বুঝিতে না পাবে যেটা মিষ্টি লাগে। তাহলে এই যন্ত্রটুক, এই যে আগা কি গোসাই, এর অগ্রভাগে স্পর্শ, ঠোঁটে ঘষেন বুঝতে পারবেন না, বসিয়ে দেখেন ডাক্তারবাবুর বাড়ি মিষ্টি আছে, নগদ ঘষিয়ে দেখেন ঠোঁটে মিটিয়ে লাগে নাকি মোটে। যতক্ষণ আপনার জিহ্বায় না লাগে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বকে স্পর্শ সুখ অনুভব করি আমরা। এটা হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। আর পঞ্চ কর্মেন্দ্রিয়ের দ্বারাই পঞ্চকর্ম সাধিত হয়। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, হস্ত পদ গুজ্জ লিঙ্গ পা। তাহলে এই যে দশ ইন্দ্রিয়ের কথা বললাম সবার ঠাই, এর মধ্যে আমরা একটা কামেন্দ্রিয় পাই, যেটার দ্বারাই কাম ক্রিয়া করি সম্পাদন। আমার দিকে লক্ষ্য রাখেন সর্বক্ষণ। সুন্দরী রমণী দেখিলে পরে তাহলে কি দিয়ে দেখে? কান দিয়ে দেখে নাকি চোখ দিয়ে? বাহ, চোখে পড়ে। চোখে যখন সুন্দরী রমণী দর্শন হয়, দেখা মানে এই যে কতটুক সময়ের মধ্যে হয় এ সময় আমিও নির্ণয় করতে পারবো না। 1 সেকেন্ডের কয়শো ভাগের 1 ভাগের মধ্যে খবর হয়ে যায় মনের মধ্যে। এই মন দুষ্ট যদি হয়, আমার মন দুষ্ট হলেই জানিস ব্যাধির আথাল হয়। মনটাকে তুই শুদ্ধ রাখিস, করবি ব্যাধি জয়। জরা ব্যাধি দেহ থাকলে হয়, অনিয়ম করলে হয়, কিন্তু এই মনে যখন চক্ষু একটা সুন্দরী নারীকে দর্শন করে মনের উপর যখন প্রভাব পড়ে, মন বহির্মুখী মন হলে পরে, অর্থাৎ দেহ সুখ সম্পন্ন মন যদি হয়, এখানে শাস্ত্রে কি বলছে? মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মন মনাভুক্ত নচপূর্ণ ন পাতকা। সাধারণ মানুষ যারা স্থির থাকতে পারে না, তারা সুন্দরী রমণী দেখলে ভিতরে দেয় নাড়াচড়া। তখন মন যতক্ষণ কামেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত না হবে, কামেন্দ্রিয় অত্যন্ত শান্তভাবে রবে। মন যখন ওই ইন্দ্রিয়ের উপরে ক্রিয়াশীল হয়, তখন ওই ইন্দ্রিয় কর্মক্ষমতা পায়। এর চাইতে আমি আর ন্যাকেড ভাষায় এগুলো বলতে পারবো না। নিশ্চয়ই বুদ্ধিজীবী যারা
শিক্ষিত সমাজ বুঝে নিয়েছেন তারা। এই মনের দ্বারাই কিন্তু মূল সব কিছু হয়। ক্রোধ যখন মনের উপরে প্রভাব পড়ে, মন তখন ক্রোধান্বিত হয়ে হাতকে অর্ডার করে মার। মন যতক্ষণ হাতের উপর ক্রিয়াশীল না হবে, হাত কিন্তু নীরব হয়ে থাকবে, কিচ্ছু করবে না, হাতের কিচ্ছু করণীয় নাই। বোঝা যাচ্ছে কি? বুঝতে পারেন নাই এখনো। মনে করেন অনেকে পেপার ধরেন বা একটা ছোটো ছাতি নিয়ে বাসে উঠিছেন, তখন কিন্তু জোরেই ধরে আছেন, বসে আছেন। ওই হাতের থেকে মন যখন সরিয়ে যায়, ঘুম পায়, কোন সময় যেন ছাতি দিয়ে পড়িয়ে যায়, পড়ে না? কি কথা কও না কেন? হ্যাঁ, পড়িয়ে যায়, দেখছো? তাহলে মন যতক্ষণ ইন্দ্রিয়ের উপর ক্রিয়াশীল না হয়, ইন্দ্রিয় কর্মক্ষমতা ততক্ষণ নাহি পায়। তাহলে যে ইন্দ্রিয়ের দ্বারায় কুকর্ম সুকর্ম হয়, কিসের দ্বারায়? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্যের দ্বারায়। তাহলে মনের উপর যখন প্রভাব ফেলে, বিরাট পথ পাইয়ে গেছি যখন, আর পাই কি না পাই, নিয়ে যাই। এই যে লোভে করাচ্ছে, লোভের প্রভাব মনে পড়েছে, সে সাধন ভজন করে নাই, এই জন্যে বিবেকবান হয় নাই। সে কি করলো? পরের টাকা মারিয়ে খালো। কিন্তু পরের টাকা মেরে খেলে তারপরে তে ধরা পড়লি যাবে না জেলে, ভুলে গেল। যেই ধরা পড়লো, জেলে নিয়ে চলে গেল। তাহলে সাধুর কাছে যখন যায়, ওই মনকে পরিশুদ্ধ করার মতো যে পদ্ধতি, তাই সাধুর কাছে পাওয়া যায়। এখানে কোনো হিন্দু মুসলমানের আলোচনা হচ্ছে কি? এই আলোচনা বিশ্ব মানবের কল্যাণ হয়, যার দ্বারাই তারে খাঁটি ধর্মকথা কয়। যে ধর্মকথায় বিশ্ব মানবের কল্যাণ না হয়, সে কোনোদিন ধর্মকথা নয়, নয়, নয়। তুমি মুসলমান হলেও তাই, খ্রিস্টান হলেও তাই, হিন্দু হলেও তাই, ব্রাহ্মণ হলেও তাই, ক্ষত্রিয় হলেও তাই, বৈশ্য হলেও তাই, যাই বলো, শূদ্র হলেও তাই, যাই বলো না কেন, সাধন ভজন করতে গেলে বসে শোনেনি জ্ঞানী দলে, মনটাকে পরিশুদ্ধ যদি না করতে পারে কোনো জন, অন্তরে কোনো ধারণা, তার পোশাক পরিচ্ছদে কাজ হয় না। এবার করি একখানা গানের আয়োজন। হরি বল। ওরে সাগর, সাগর পারে মাঝি তুমি রে, হারে মাঝি চলে ছকন্দে এসে সাগর পারে মাঝি তুমি রে, আরে মাঝি চলে লাল সে বাদাম কেনে দিয়া
কোন নবীন কিশোর দেশে রে আরে মাঝি চলে কোন দেশে হালিমা সাহেব সাদিয়া মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে ওরে খোলা হাওয়ায় দোলা দিল রে ও তোমার মাথার বাবরি শুলে আমারে গেল ভাটিয়াল গীতি রে ও তুমি কারে ভালো বেশে রে আর মাঝি চলে কোন দেশে গানটি লিখেছেন আমার পরম শ্রদ্ধেয় একটু রিভাইভ হবে না দাদুগুরু ভাবুক কবি প্রেমিক কবি সাধক কবি পাগল বিজয় সরকার খুব বেশি রিভাইভ না কিন্তু স্লাইড ভাসবে পিওর ভাটিয়ালি গান যাকে বলে আর একটু সেই পালতোলা নৌকা সেই নববধূ নদীর ঘাটে জল আনতে যাওয়া সেই ময়ূরপঙ্খী নৌকা বেয়ে আসা বৈতালি সুরে গান গেয়ে গিয়ে চলা আপনারা হাড়িয়া চেনেন হাড়িয়া যার উপরে বসে ধান কাটত কেউ নাম শুনেছেন না কেউ জানেন না আপনারা কেউ জানেন না হাড়িয়া বলেন না কেন এতে আপনি ছোট হয়ে যাবেন না এটা আমাদের ভাষা হারিয়ে গেল এগুলো না হারিয়ে করে ধান কাটা এত সহজ না ধান কাটবে আবার গান গাবে সেই জলের উপর দিয়ে গান ভাসতে ভাসতে আসবে সেই পাল তোলা নৌকায় হাল মাসার পরে বসে মাঝি হাল ধরে গান গাইতে গাইতে যেত এইসব গান যখন কেউ গায় বা নিজে গায় এগুলো মনে পড়ে যায় না এই মানুষগুলো কত সুখে ছিল এদের তো কোনো কিছুর অভাব ছিল না সেই পাল তোলা নৌকা গোয়াল ভরা গরু গোলা ভরা ধান পৌষ সংক্রান্তির পিঠে পায়েস দুর্গাপূজায় যদিও এত সুন্দর প্যান্ডেল কেউ করতো না কোনোদিন মণ্ডপে মণ্ডপে ঘুরে দুর্গা প্রতিমা দেখা এক পাশে পানসুবরি থাকতো খেতে খেতে মুখ লাল করে আবার ঘুরে ঘুরে তারপরে আড়ঙে বাসারি নৌকা বাস কি
কি একটা সংস্কৃতি মধ্যে আমরা ছিলাম। সেই মানুষগুলো সর্বভাবে 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে এসছে। এরা কিন্তু সরল মানুষ, এরা আইনও কিছু জানে না, কিছু বোঝে না। অত্যাচারিত হয়েছে, অত্যাচারের ভয়ে রায়েট লেগে গেছে, এই দেশে থাকা যাবে না, চলো আমরা হিন্দুস্থানে যাই। সেই কুকুর পাখির ডাক কি ছিল না বলুন তো? কি আনন্দ! সেই মানুষগুলো রাতের অন্ধকারে পালিয়ে চলে এসে, আর সেই পালতোলা নৌকা নেই, সে আড়ং নেই, বাচারি নৌকা বাস নেই, সে আলোই গান নেই, সে ঘাসের দিনে ঘর পিটানো, ইঁদুর তাড়ানো, এই সংস্কৃতি আমাদের ছিল না। হরিতালিকায় অর্ধেক লাউ কেটে নিয়ে আসা সম্পূর্ণ না। কেন হয়েছিল? ভারত মাতাকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দ্বিখণ্ডিত করেছে। একটা বিশেষ ধর্মের মানুষ তারা বলেছিল আমাদের জন্য আলাদা রাষ্ট্র চাই। যখন ব্রিটিশ বুঝলো ভারতে তাদের আর ছড়ি ঘুরানো চলবে না, ভারত থেকে তাদের চলে যেতেই হবে, তখন ওরা সক্রিয়ভাবে বলল না, আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে থাকতে চাই না, আমাদের জন্য আলাদা রাষ্ট্র করে দিতে হবে। গান্ধীজি যদিও বলেছিলেন ভারত ভাগ করতে গেলে আমার বুকের উপর দিয়ে ভারত ভাগ হবে, মৃতদেহের উপর দিয়ে আমি জীবিত থাকতে হতে দেব না। জানি না মা, ঘরের কথা বলছি মা, তোমাদের কথা আমাদের কথা। তারা ভীতির সঞ্চার তৈরি করল। তাদের দাবি ছিল যে সব রাজ্যে ওই ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ, এক কথায় ইসলাম ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ, সেই রাজ্যগুলো তাদের দিয়ে দিতে। তাহলে সেই জায়গার আর যারা সংখ্যালঘু তারা কোথায় যাবে? পৃথিবীর সবাই জানে যে ইসলাম রাষ্ট্রে কোনোদিন আর অন্য ধর্মের মানুষ তাদের স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে না। সেখানে বসবাস করতে গেলে তাদের পরাধীনতা স্বীকার করতে হবে, তাদের নামাজের সময় তোমার পূজা বন্ধ করতে হবে, তাদের আজানের সময় তোমার ঢাক বন্ধ করতে হবে। কিন্তু তুমি কোনোদিন বলবে না যে আমাদের পূজার সময় তোমার আজান বন্ধ করো, এটা সনাতনীরা কখনো বলে না। ভারত ভাগ হয়ে গেল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন ভারত ভাগ হতে গেলে বাংলাকেও ভাগ করতে হবে, পুরো বাংলাই নিয়ে যাবে, পাকিস্তান নিয়ে যাবে। আজকে আমরা এই বাঙালিরা বাংলা ভাষাটা তবু বলতে পারছে, এইটুক বাংলা ছিল বলে। 18টা রাজ্যে আমি ঘুরেছি, ছেলেমেয়েরা বাংলা লিখতে পড়তে পারে না, শুধু ওই ঠাকুরমা মা বাবার কাছ থেকে বাংলাটুক শিখছে তাই বলে। আর 20 বছরের মধ্যে ওদের মনেও থাকবে না পরবর্তী প্রজন্ম যে আমরা একদিন বাঙালি ছিলাম। একটা জাতি ধ্বংসের মুখে চলে গেল। আমাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, পাশ্চাত্যের সংস্কৃতি গ্রাস করে ফেলছে। যখন বাঙালি মেয়েদের দেখি জিন্স প্যান্ট পরে আসছে, আমার কাছে কয়েকজন মেয়ে গেছিল, তখন তার মধ্যে 2-1জনকে দেখলাম জিন্স পরা। কোনোদিন আমাদের মেয়েরা কিন্তু জিন্স পরতো না, পরতো কি
বুকে ওড়না না দিয়ে কেউ চলতো না, এই যে আমার মা যেমন দিয়েছে। পাশ্চাত্যের সংস্কৃতি। মায়েরা ঘোমটা দিত। লজ্জা নারীর সবচেয়ে বড় আবরণ। সব সব সংস্কৃতি আমাদের শেষ হয়ে গেল। পাগল বিজয় তিনি যে গান লিখেছেন, বড় কষ্ট হয় কখন জানেন? সেই মানুষগুলো নাগরিকত্ব নিয়ে যখন প্রশ্ন চিহ্ন সামনে দাঁড়ায় তখন কষ্ট হয়। হালিমা সাহেব মালে কোষা দিয়ে দে, ও মাঝি রে, ওরে তোমার চিকুন মাঞ্জা বলে, ওরে খোলা হাওয়ায় দোলা দিল রে, তোমার মাথার বাবরি চুলে আমার গেল ঘোমটা খুলে। আমি দেখি তোমায় চাহিদা গাহিছ ভাটিয়াল গীতে, তুমি কারে ভালো বেশে রে। হারে মাঝি চলে বন্ধু ওই ভরা নদীর কোনের জোয়ার, ওরে মাঝি ছাড়ে না তো কেউ, তেমনি আমার বুকের মাঝে রে ওই ওঠে দুপুর ভরা রে। আমার বুকের ব্যথা বোঝে না কেউ। অমরি মরমেতে জ্বলিয়া বলিয়া বুঝাবো ব্যথা রে, করিতি ভিড়া এসে রে। হারে মাঝি চলে ওরে সকলে সকলে পিপাসা মেটায়। ও মাঝি রে, ও রে, মাঝি তোমার ওই না নদীর জলে কি পিপাসা বুকে নিয়া রে, ওই নদী সাগর মুখে চলে। প্রত্যেকটা সঙ্গীতে প্রত্যেকটা কবিতার দুটো দিক থাকে, একটা জাগতিক একটা আধ্যাত্মিক থাকবেই। কবিগুরু রবীন্দ্রনাথ লিখলেন, এ মণিহার আমার নাহি সাজি। তিনি লিখলেন,
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। জীবনের একটু 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 সময় নিয়ে একটা দিন হয়, একটা রাত হয়, সেই রাত দিনের সংমিশ্রণে মাস হয়, মাসের সমষ্টিতে বৎসর হয়। যে দিনটি চলে যায় সেই দিন কিন্তু জীবনে আর ফিরে আসে না। আজকে যে সময়টা এখানে চলে গেল আমার জীবন থেকে, এই সময় মাইনাস হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এই সময় কিন্তু আমি আর ফিরে পাবো না। খুব সম্ভব ক্লাস 9-এ একটা ইংলিশে গদ্য ছিল, গদ্য আর পদ্য দুটো ভাগ থাকতো তো। 3 কোশ্চেন মানে 3টি প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অফ লাইফ? জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? তার জবাবে লেখা ছিল, মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও, এখন। প্রতিটি মুহূর্ত ইম্পর্টেন্ট ভাবতে হবে, একটা মুহূর্ত যেন কুসঙ্গে না যায়, একটা মুহূর্ত যেন অবহেলায় সরে না যায়। আমরা কি করি? বেশিরভাগ মানুষ সকলের মন জোগাতে গিয়ে অনেক কুকর্ম করে থাকে, মিথ্যা, প্রবঞ্চনা, অন্যায়ভাবে অর্থ উপার্জন। কিন্তু যাদের জন্য করি তারা কিন্তু আমার শেষের বিদায়ের দিনে আমার কর্মফলের ভাগিদার কেউ হবে না। হবে কি? তাহলে আমার শেষ পরিণতি কি? আমি কোথায় ছিলাম, আবার কোথায় যাব, এটা কি আমি জানি? জানি না। আমার জন্মের আগে কি আমি ছিলাম না? যদি থেকে থাকি কি অবস্থায় ছিলাম? আমার মৃত্যুর পরে কি আমি থাকবো না? যদি থাকি তাহলে তখন কি অবস্থায় থাকবো? এই জন্মে বসে এই সমস্ত জানা যায়। যার দ্বারাই জানা যায় তাকে বলে গুরু কৃপা। নদীর জলে সবাই তৃষ্ণা মিটাতো আগে, আগে তো আর টিউবওয়েল ছিল না। তাহলে নদীর বুকে কি ক্ষুধা জেগেছে যার জন্য নদী মাতাল হয়ে সাগরের দিকে ছুটে যাচ্ছে। পাগল বিজয় বললে, নজিব তুমি তো সকলের তৃষ্ণা মিটালে, কিন্তু তোমার বুকে যে কত তৃষ্ণা রয়ে গেল, তুমি তো তোমার তৃষ্ণা মেটাতে পারলে না। সকলে পিপাসা মিটায় রে, নদী তোমার ওই না নদীর জলে, কি পিপাসা বুকে রে, নদীর সাগর মুখে চলে, তার কুলে আঘাত দিয়ে বলে,
যারা সৃষ্টি করেছে, ব্রাহ্মণ কুল, বৈশ্যকুল, ক্ষত্রিয় কুল, যখন মানুষ প্রেমে প্লাবিত হয়ে যায়, অর্থাৎ নদী তার দুটো পাড় থাকে, কিন্তু নদী যখন সাগর বন্ধুর জন্যে মাতাল হয়ে যায়, আমার বন্ধুকে পেতে হবে, তখন প্লাবন হয়, আর পাড় থাকে না, দুই কুল মিশে যায় সব চারিদিক, আর নদী বোঝা যায় না। ঠিক তেমন কোনো জীবাত্মার যদি ঈশ্বর প্রেম একবার জেগে যায়, সেই প্রেমে যদি প্লাবিত হয়, জাত মান কুলের বাঁধন ছিন্ন করে তার দিকে চলে। পাগল বিজয় কয়ে দরদি মাঝিরে, তুমি বিশ্বের মরম জানা প্রিয়, ওরে ইশারায় ডেকে নাও সবাই রে, উড়াইলে রঙিন উত্তরীয়। আমায় তোমার নৌকায় তুলে নিল আমার দাদু গুরুর গান। আরো কিছু প্রশ্ন আছে, আমি দেব সমাধান। তবে যে প্রশ্নগুলো করেছিল, যদি দেখেন চিন্তা করে, সব প্রশ্নের জবাব দিয়েছে, কিন্তু আমি আলোচনার ভিতরে। তাহলে সাধুদের অবদান কি? সাধুদের অবদান, বিজ্ঞান যেখানে শেষ, সেখান থেকে সাধুদের ক্রিয়া প্রবেশ। একটা অধ্যাত্ম বিজ্ঞান, আর একটা হচ্ছে আধুনিক বিজ্ঞান, বস্তু বিজ্ঞান, জড় বিজ্ঞান, যাই বলেন না কেন। আমি প্রত্যেক বৈজ্ঞানিককে শ্রদ্ধা ভরে প্রণাম জানিয়েই বলছি, যারা বৈজ্ঞানিক তারাও বড় বড় সাধক বাবা, তাই নাহলে হতে পারে না। তারা আবার ওই দিকটার থেকে যদি ঈশ্বরকে জানবার জন্য আবার মন টান দিত, ঈশ্বর দর্শন হয়ে যেত। দুটো। তবে তারা যে সাধু, তাতে কোনো ভুল নাই। আসলে এবার প্রশ্ন করেছে মানুষের ধর্ম কি, আমি তাও বলে গেছি মনুষ্যত্ব। বলিনি? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, মানুষের দেওয়া নাম। আমরা একই মানুষ হয়ে জগতে জন্ম নিয়েছিলাম। আমরা কিন্তু মানুষ হয়ে জন্মেছি, কেউ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি হয়ে জন্মাইনি। যখন মাতৃগর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি, আমাদের গায়ে কোনো ধর্মের দাগ ছিল না।
আমাদের গায়ে কোনো বর্ণের দাগ ছিল না, ছিল আকাশ আলী তার বিবি যদি সন্তান প্রসব করে, পুত্র সন্তান, আর সুরেন মণ্ডলের স্ত্রী যদি তার পাশে আর একটা পুত্র সন্তান প্রসব করে, দুটো সন্তানকে যদি আসরে নিয়ে বলা হয় তৃতীয় ব্যক্তি নিয়ে আসবে, বলুন তো এর কোনটা হিন্দু কোনটা মুসলমান কেউ বলতে পারবে? আমি এই কথাটাই বলি বারবার, যারা বলে ইসলাম দিয়ে নিয়ে যারা জন্মগ্রহণ না করেছে তারা দুর্ভাগা, তারা যে কতটা জ্ঞানের দীনতা তাদের, কতটা বোকা হলে এই কথা বলতে পারে, অপদার্থ হলে এই কথা বলতে পারে, সেটা ভাষা দিয়ে বুঝতে পারবো না। এ কোনো উন্নত চিন্তা চেতনাশীল মানুষ বলতে পারে কোনোদিন? হয় যদি কেউ বলে বসে হিন্দু হয়ে জন্ম না নিলে তার মতো দুর্ভাগা আর নাই, বুঝতে হবে ওনাও বলো। মানুষ জন্ম নেয় একইভাবে নারী পুরুষের মিলনের দ্বারায়, এবং প্রসব হওয়ার পরে শিশুটি তার গায়ে কোনো ধর্মের দাগ লাগানো থাকে না। পরবর্তীতে পরিবেশের মধ্যে থেকে থেকে ধীরে ধীরে নিজেকে একটা ধর্মভুক্ত করে নেয়, যেহেতু তার মাতা পিতা যাতে বিশ্বাস করে, ধীরে 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 আবার মা বাবা বিশ্বাস করে, আবার অনেকের সন্তান অবিশ্বাসী নাস্তিক হয়ে পড়ে, হয় না? তাই নয় নাস্তিকবাদ সৃষ্টি হতো না জগতে। আমি নিজে দেখেছি মা বাবা এত ভক্ত এত ভক্তা, সন্তানটা জন্ম নিয়েছে নাম রেখেছে হরিচাঁদ। মা বাবা হরি ঠাকুরের সকালে পূজা না দিয়ে ভাত খেত না, আর তার এমন ছেলে হয়েছে হরিচাঁদ, সে কিচ্ছু মানে না, নাম খালি হরিচাঁদ, এত বড় নাস্তিক। বুঝতে পারিস কার কথা বলছি? নাম খালি হরিচাঁদ, এমন মানুষ দেখেছি। তাহলে কি হলো তার? সে নাস্তিক হয়ে গেল। কোন ধর্ম নিয়ে জন্ম নিয়েছে? এই জন্যে মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব। শোনো দিয়ে মন, এই মনুষ্যত্ব মানুষের করতে হয় অর্জন। এই মনুষ্যত্ব যার না থাকবে তাকে পশু বলে মানুষ গালি দেবে। যে কাজ করেছে এটা মানুষের মতো কাজ, মনুষ্যত্বই। এই জন্যে মানুষ নামের সঙ্গেই কিন্তু বিরাট একটা দর্শন জড়ানো আছে, মানুষ, অর্থাৎ নিজের মানে যার নিজের হুঁশ নাই সে তো মানুষ নয়। কর্মের আগে এইটা ভালো করে ভেবে দেখতে হয়। এই জন্যে সাধক গান লিখেছে, ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হইও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। আগুনে হাত দিলে তো হাত পড়বে, এটা আমরা জানি না? আমি যদি নিজের স্ত্রীকে ত্যাগ করে পরদার আসক্ত হয়ে, পরকীয় আসক্ত হয়ে পরে স্ত্রীর কাছে যাই, ধরা পড়লে যে মার খাবো এটাও তো আমি জানি না। তাহলে জানিয়ে শুনে যাচ্ছে। কথা বুঝলেন কি বলছি? খুব ভালো করে বুঝতে হবে জিনিসটা। আমি জানি যে এই কর্মের পরিণতি এটা হবে যদি ধরা পড়ি। ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হইও ব্রতী,
যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। তাহলে আমি জানি যে আমার মান থাকবে না যদি ধরা পড়ি। হ্যাঁ, এই হুঁশ যার নাই সে মানুষ না, দেহটা তার মানুষ। যে মা বাবার দ্বারাই জন্ম নিয়েছি সেই মা বাবাকে যদি কষ্ট দেই তাহলে মানুষ আমাকে সম্মান করবে? করবে কি? আমি সমাজে বিরাট ব্যক্তি হয়ে গেলাম, খুব সম্মানীয় ব্যক্তি হয়ে গেলাম, আমার মা ভিক্ষা করে খাই বেরোচ্ছে, যদি মানুষ দেখে খালি আমার মুখে গান শুনবে কেউ? কি ওর গান শোনা যায় না, ওর মারে দেখলাম ভিক্ষা করে খাচ্ছে, বলবে না? আমি বিরাট দুর্গা পূজা করলাম, বিরাট কালী পূজা করলাম, কিন্তু নিজের মাকে খেতে দেই না, নিজের বাবাকে শ্রদ্ধা করি না। তাহলে মানুষ, আমি মানুষের গাদায় পড়ি না। বিশ্ববিখ্যাত গায়ক, লোকশিল্পী, আমার আত্মিক জগতের অত্যন্ত আপনজন কি লিখেছে? খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, ঘরে বসে পচা পান্তা খায়, সর্বপুরে ছাই হবে তোর মায়ের বেদনা, সর্বপুরে ছাই হবে তোর মায়ের বেদনা। খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বলো। জ্যান্ত মা তোর ঘরে বসে কাঁচা পান্তা খায়, সর্বপুরে ছাই হবে তোর মায়ের বেদনা, সর্বপুরে ছাই হবে তোর মায়ের বেদনা। মাটির পায়ে যে ফুল দিলি নিয়ে ভক্তি প্রীতি, তার শতভাগের এক ভাগ যদি এই মাকে দিতি, তার শতভাগের এক ভাগ যদি এই মেয়ে দিতি। মাটির পায়ে, মাটির পায়ে যে ফুল দিলি
আছে, মাতা পিতাকে ভক্তি করিবে। বাবা, সাধু হওয়ার আগে মানুষ হওয়া দরকার। আগে মানুষ না হয়ে সাধু হওয়া যায় না। আর যে প্রকৃত মানুষ হয় সে সাধু হয়ে যায়। আগে আমি মানুষ হয়েছে কিনা, আমার মানে হুঁশ রেখে কাজ করি কিনা। হরি বলো। আরেকটা প্রশ্ন করেছে, নিতাই গৌর দুই ভাই, দুই দিকেতে দেখতে পাই, কলির জীব কোন পথে করিবে গমন? সেই পথে, সেই প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে। তার আগে আর একখানা গানের অর্ডার আছে, পোষা পাখির গান, ওইটা গিয়ে শুনে রাখুন। হা হা হা, এটা এত কমে গেছে কেন? হারমোনিয়ামটা এত কমে গেছে কেন? হা হা হা, হ্যাঁ। আমার পোষা পাখি, হারমোনিয়ামটা বেশ কমিয়ে দাও। অত না, অত ঠেললে হয় না।